তো আপনার কাছে কি মনে হয় আপনার ক্যারিয়ারে কোন চরিত্রটা আসলে আপনাকে দর্শকদের কাছাকাছি নিয়ে গেছে বা দর্শকদের ভালোবাসা বেশি দিয়েছে? আহ, এত বছরের ইয়েতে যতগুলোর মধ্যে অনেক কিছুই হয়েছে। তার মধ্যে আমি যদি মহানগর বলি, হুম, হুম। মহানগরটা বেশ মানুষজন বেশ পছন্দ করেছে, মানুষজন বিশ্বাস করেছে যে আমি হয়তো এরকম আহ, হ্যাঁ, যেটা আমি বললাম যে কারণে মানুষ মনে করেছে উনি বোধহয় এমনই আসলে। কারণ আপনি এমন ভাবেই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন। এরকম অনেক প্রোডাকশনই আছে। তার মধ্যে উল্লেখযোগ্য মহানগর আমরা বলতে পারি। হ্যাঁ, সেটা শুধু যদি নেগেটিভ কোনো চরিত্র করি তাহলে তাদের কাছে বিশ্বাসযোগ্য বেশি মনে হয়। পজিটিভ চরিত্র করলে কেন যেন বিশ্বাসযোগ্য মনে হয় না। মানে আমি ফিল করি হয়তো বিশ্বাসযোগ্য মনে হয়। তবে এটা কিন্তু সত্যি আমরা যেটা জানি যে নায়ক প্লে করার চেয়ে ভিলেন প্লে করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং টাফ, এবং সেটাতে বোধহয় দর্শকদের বেশি কাছাকাছি যাওয়া হয়, নেগেটিভলি যাওয়া হয় বাট যাওয়া যায়। আমার জন্য তো উল্টা। আমার জন্য তো নায়ক প্লে করা বেশি কঠিন ভিলেন প্লে করার থেকে। আচ্ছা, যে কারণে আমি বলছিলাম যে আপনাকে হয়তোবা এটাই এত ভালো যায় এবং আপনি এত ভালোই এটা প্লে করেন যে কারণে দর্শক ধরে নিয়েছে আচ্ছা উনি বোধহয় এমনই, যে কারণে উনি এত খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলতে পারছে। হ্যাঁ, সেজন্য আমি খুব একটা করতেও চাই না এখন। এখন আসলে একটু ভালো চরিত্রের কিছু করতে চাই। আচ্ছা, এমন কি হয়েছে যেহেতু নেগেটিভ চরিত্রগুলো করার কারণে অথবা যেহেতু এই স্পেসিফিক রোলগুলো প্লে করার কারণে আপনি বেশি রেসপন্স পাচ্ছেন এবং মানুষ পছন্দ করছে, আপনার কাছে নেগেটিভ চরিত্রের অফারই বেশি আসছে, এমন কি হচ্ছে কিনা? আমি মিক্সড করি, আমি অলওয়েজ মিক্সড করি। আমি কোনো এক ধরনের চরিত্র করার পর ওই চরিত্রটা যদি ওই চরিত্রের কাছাকাছি কোনো কিছু পড়ে যায় আমি আসলে অফ রাখি কিছুদিনের জন্য। কারণ মানুষ একটু ঘুরিয়ে, ভুলে যাক তারপরে হ্যাঁ, আবার আবার করা অন্য যাবে। কোনো একটা চরিত্র করি তারপরে হয়তো আবার এটা করা যাবে, এরকমটা করি। আমি একাধারে এটা করছি মানে এরকমটাই করছি এরকম, মানে আমি, এই জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা হ্যাঁ, করেন আপনি। চেষ্টা করি। আচ্ছা, এমন কোনো চরিত্র আছে যেটা করার ইচ্ছে রয়েছে যে ঠিক আছে এই ধরনের একটা চরিত্র বা এই ধরনের কিছু চরিত্র যদি আমি করতে পারি তাহলে আমার মোটামুটি মনে হবে আমার অভিনয়ের ক্যারিয়ারটা মোটামুটি ফুলফিল? না, এরকমটা আসলে না। প্রতিদিনই মুডের উপর ডিপেন্ড করে। মুড চেঞ্জ হয়। আজকে হয়তো এই চরিত্রটা করতে মন চায়, কালকে হয়তো আরেকটা চরিত্র করতে মন চায়, পরশু হয়তো আরেকটা চরিত্র করতে মন চায়। মানে ফিক্স থাকে না, এরকমটা হতেই থাকে। প্রতিদিন চেঞ্জ হতে থাকে। প্রতিদিনই হতে থাকে, মুডের উপর ডিপেন্ড হ্যাঁ, করে। আপনার কাজের জীবনে বা কাজের ক্ষেত্রে আপনার সবথেকে বড় ক্রিটিক্স কে? এখন আমার বউ। আচ্ছা, বউর কাছ থেকে কি পজিটিভ ফিডব্যাক বেশি পাওয়া হয় না নেগেটিভ ফিডব্যাক বেশি পাওয়া হয়? ভালো হলে পজিটিভ ফিডব্যাক পাই, খারাপ হুম, হলে নেগেটিভ ফিডব্যাক পাই। দুটোই পাই আসলে। মানে ফিক্সড নেই। ডিপেন্ড করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি পরীক্ষা কেমন দিলাম। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে ভাবির সাথে ঝগড়া হয়েছে তাই বলে সে ইচ্ছাকৃতভাবে আপনাকে আপনার কোনো একটা নাটক অথবা কোনো কাজের কথা খারাপ বলছে, আপনি বুঝতে পারছেন কিন্তু মেনে নিচ্ছেন? না, এরকমটা কখনোই হয় নাই। আর এরকমটা হবেও না, আশা করছি। আচ্ছা, যখন আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনি আসলে বাস্তব জীবনে এত রাগী কিনা, সো বাস্তব জীবনে ভাবির সাথে ঝগড়াঝাটির সময় কি আপনি এমন চোখ দিয়ে ভয় দেখান কিনা? না, আমি এই যে এখন যেভাবে কথা বলছি আমাদের ঝগড়া এরকমই হয়। ভাবি এভাবে ঝগড়া করে? ও করে কিনা জানি না, আমি করি এভাবে। আপনি সেফ সাইড খেলছেন এখন, আপনি আসলে বলতে চাচ্ছেন না ক্যামেরার সামনে? না, আমরা এইভাবেই কথা বলি, এইভাবেই ঝগড়া করি। এভাবেই ঝগড়া ঝগড়া করেন? এভাবেও করা যায়। এখন আপনার ক্যারেক্টার যারা দেখেছে বা আপনার অভিনয় যারা দেখেছে তাদেরকে যদি আপনি বলেন যে আসলে আমি এভাবে এমন যেভাবে আমি কথা বলছি এভাবে আমি ঝগড়া করি, তাহলে আমার মনে হয় এটা কেউ বিশ্বাস করবে না। এটাকে যদি ওনাদের ভাষায় ঝগড়া ধরা হয় তাহলে এটা ঝগড়া, কিন্তু আমার ভাষায় এটা ঝগড়া না, বোঝানো। কথোপকথন হয়, বোঝানো, আন্ডারস্ট্যান্ডিং আর কি হ্যাঁ, আছে। সমস্যা কোথায়, কি নিয়ে সমস্যা হচ্ছে, এইসব বিষয়ে আলোচনা করতেই পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে সারেন্ডার কে আগে করে? সারেন্ডারের বিষয় নাই, দুজন বুঝে গেলেই। মিউচুয়ালি দুজন হ্যাঁ, বুঝে প্যাচ আপ গেলেই করে হবে। ফেলেন? মানে সারেন্ডারেরও কিছু নেই, সরি বলারও কিছু নেই। যে ভুল করেছে সে ভুলটা বুঝলেই আমার চলবে। আমি বাহ, ভুল করলে আমি ভুলটা বুঝলেই চলবে। আমরা খুব গতানুগতিক যে সম্পর্কগুলো দেখি সেগুলো যদি আপনি যা বলছেন ঠিক এমন ভাবেই সলভ হয়ে যেত তাহলে আমার মনে হয় অনেক সম্পর্কই অনেক ভালো থাকতো। সো যেটা হয় যে এমন কখনো হয়েছে কিনা যে ভাবি রাগ ভাঙাতে হয়েছে বা রাগ ভাঙানো হয়েছে? এরকম তো চলতেই থাকে, এটাই তো জীবন। কিন্তু খুব কম, মানে হয়েছে মাঝে টুকটাক এটা তো তো করতেই হয়েছে, হয়, একটু তো হতেই হয়। করতেই হয়। হ্যাঁ। আচ্ছা, এখন একটু আমরা আসি, সেটা হচ্ছে যারা ক্যামেরার সামনে কাজ করে তাদের লাইফস্টাইল, লাইফ অথবা তারা আসলে কি করে ক্যামেরার বাইরে, এটা জানার আগ্রহ আমাদের দর্শকদের সারা জীবনই ছিল, সবসময় ছিল এবং থাকবে। সো জানতে চাই যে নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করার জন্য অথবা মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো রাখবার জন্য কি করেন স্পেসিফিক? আমি কি করি? হুম।
আহ, নিজের সাথে কথা বলি, মানসিক নিজের স্বাস্থ্য কোথায় ভালো রাখার জন্য। নিজের কোথায় ভুল হচ্ছে, নিজের কোথায় ঠিক করতে হবে, কি কি কারেকশন করতে হবে, কিভাবে চলতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, নিজের সাথে কথা বললে অনেক কিছু সলভ হয়ে যায় আমি মনে করি। সো এটা করি, আরো অনেক কিছু করি, এটাও করি আর কি। লুডো আচ্ছা। খেলি। লুডো খেলেন? হ্যাঁ, মানে লুডো বলতে ফিজিক্যাল লুডো নাকি মোবাইলে? মোবাইলে আচ্ছা আচ্ছা। লুডো খেলি স্ট্রেস নামানোর জন্য, বা যে কোনো গেম হতে পারে সেটা। আম, জাস্ট একটু মাইন্ডটাকে ডাইভার্ট করবার জন্য। হ্যাঁ, তারপর সিরিজ দেখি, নানান কাজ পড়ি। আচ্ছা, নিজের কাজ দেখা হয় নাকি সবগুলো? নিজের কাজ একটু কম দেখা হয়, মেজাজ খারাপ হয় বলে। মানে নিজের কাজ দেখে আপনার মেজাজ খারাপ হয়? মনে হয় যে আরেকটু ভালো করতে পারতাম? হ্যাঁ, মানে এটা কি করলাম, এটা কিছুই হয় না, এটা কেন আমি এভাবে তাকালাম কেন, এই ডায়লগটা এভাবে কেন দিলাম, এইখানে কেন পজ হলো, অনেক কিছু আর ভালো লাগে না। আচ্ছা। আচ্ছা, তো নিজের কাজের থেকে অন্যের কাজ বেশি দেখা হয় কার? আমাদের দেশে এখন যারা কাজ করছেন আগের অথবা নতুন মিলিয়ে কার কাজ বেশি দেখা হয়, অথবা কার কাজ দেখে আপনার কাছে মনে হয় যে না এ বেশ ভালো করছে? আমি সবার কাজই টুকটাক মানে দেখি, চেষ্টা করি, শেখার চেষ্টা করি, প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। ছোট হোক, সে বড় হোক, সে মাঝারি হোক, যেই হোক না কেন, কোনো কিছু নেয়ার হলে আমি ঠিকই সবার কাজ দেখি, দেখে যতটুকু নেয়ার আমি নিয়ে ফেলি। সো আমি ট্রাই করি দেখার।